লরেন্স কোহেলবার্গ তার নৈতিক বিকাশকে মূলত ৩টি পর্যায় এবং ৬টি স্তরে ভাগ করেছেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন ৩টি পর্যায় এবং প্রত্যেকটা পর্যায়ে দুটো করে স্তর, মানে মোট ৬টা স্তরের মধ্যে দিয়ে কিন্তু শিশুদের মধ্যে নৈতিক বিকাশ ধীরে ধীরে গড়ে ওঠে। তাহলে এই ৩টে পর্যায় কি কি? প্রথম হচ্ছে প্রাক প্রথাগত পর্যায়, যেটাকে বলা হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল। ২ হচ্ছে প্রচলিত পর্যায় বা প্রথাগত পর্যায়, যেটাকে বলা হচ্ছে কি কনভেনশনাল লেভেল। এবং ৩ নম্বর হচ্ছে উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল লেভেল। এবারে এই যে প্রাক প্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল লেভেল, এখানে যে দুটো স্তর দেখা যায়, সেই দুটো স্তর কি কি? ১ নম্বর স্তরে বলা হচ্ছে যে বাচ্চাদের নীতিবোধ এখানে নির্ধারিত হয় কার মাধ্যমে? না, শাস্তি এবং আনুগত্যের মাধ্যমে, অর্থাৎ ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্টের মাধ্যমে। যদি কোনো বাচ্চা কোনো একটা কাজ করে শাস্তি পায়, সে বুঝতে পারে যে শাস্তি পাচ্ছে মানে এই কাজটা আমার করা উচিত নয়, তাহলে এইভাবে তাদের মধ্যে মোরালিটি ডেভেলপ করে প্রথম স্তর বা ফার্স্ট স্টেজে। সেকেন্ড স্টেজে দেখা যায় যে বাচ্চাদের মধ্যে মোরালিটি বা নৈতিকতা ডেভেলপ করে বা ধীরে ধীরে গড়ে ওঠে কার মাধ্যমে? না, ইন্ডিভিজুয়ালিজম এবং এক্সচেঞ্জের মাধ্যমে। যে ব্যক্তিগত লাভ এবং যে দেওয়া নেওয়ার যে একটা ভিত্তি, তার উপর নির্ভর করে তাদের মধ্যে নৈতিকতা গড়ে ওঠে। তারা এই যে ইন্ডিভিজুয়ালিজম কথাটার মানে হচ্ছে যে ব্যক্তিগত লাভ, তাহলে বাচ্চারা এই সময় দেখে যে এই কাজটা করে আমার লাভটা কি। যদি কোনো একটা বাচ্চা কোনো একটা কাজ করে বোঝে না এটা আমার কিছু সুবিধা হচ্ছে, তবেই সে সেই কাজটা করে এবং সেটাকে উচিত মনে করে বলেই করে। তাহলে এইভাবে তার মধ্যে নীতিবোধ গড়ে ওঠে। এবং এক্সচেঞ্জ মানে হচ্ছে যে দেওয়া নেওয়ার যে একটা সম্পর্ক, যে আমি এটা দিলে আমি এটা পাবো, তাহলে আমি যদি দেওয়ার পরিবর্তে পাওয়াটা বেশি হয় তাহলে সে সেই কাজটা কিন্তু করবে। তাহলে এইভাবে দেখা যায় যে ইন্ডিভিজুয়ালিজম এবং এক্সচেঞ্জ, এই দুটো ব্যাপার অর্থাৎ ব্যক্তিগত লাভ এবং যে দেওয়া নেওয়ার যে প্রক্রিয়া, সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেকেন্ড স্টেজে মোরাল ডেভেলপমেন্টের জন্য। লরেন্স কোহেলবার্গের যে নৈতিক বিকাশের তত্ত্বের দ্বিতীয় পর্যায় হলো প্রচলিত পর্যায় বা প্রথাগত পর্যায় বা কনভেনশনাল লেভেল। এখানেও দুটো স্তর আমরা দেখতে পাই, থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ, তৃতীয় স্তর এবং চতুর্থ স্তর। কারণ প্রথম এবং দ্বিতীয় স্তরে আমরা প্রথম পর্যায়, যেটাকে আমরা বললাম যে প্রাক প্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল লেভেলে পেয়েছি। এবার আমরা আসছি দ্বিতীয় পর্যায়, যেটাকে বলা হচ্ছে প্রথাগত পর্যায় বা কনভেনশনাল লেভেল। এটাও দুটো স্তরে বিভক্ত। তৃতীয় স্তর বা থার্ড স্টেজে দেখা যায় যে বাচ্চাদের মধ্যে নৈতিকতা বা মোরালিটি ডেভেলপ করে কার মাধ্যমে? ভালো ছেলে বা ভালো মেয়ে হওয়ার জন্য। অর্থাৎ যে কোনো বাচ্চা এই সময় গুড বয় বা গুড গার্ল হতে চায়, অর্থাৎ অন্যদের খুশি করতে চায়। যখনই সে একটা কোনো কাজ করছে এবং অন্যরা তাকে বলছে বাহ এটা তো খুব সুন্দর হয়েছে, তুমি তাহলে গুড গার্ল, তাহলে সেই কাজটা সে বেশি করে করবে, সেটা সে উচিত বলে মনে করবে। এইভাবে তাদের মধ্যে নৈতিকতা বোধ বা মোরালিটি ডেভেলপ করে। ফোর্থ স্টেজে আমরা দেখতে পাই যে বাচ্চারা এখানে দেখা যায় যে সমাজের নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করার চেষ্টা করে। অর্থাৎ এই সময় মোরাল ডেভেলপমেন্টের মূল যে ভিত্তি, সেটা হচ্ছে কি যে ল অ্যান্ড অর্ডার। সোসাইটি যে ল অ্যান্ড অর্ডার তৈরি করে দিচ্ছে সমাজের জন্য, সেই নিয়ম নীতি মেনেই কিন্তু বাচ্চারা কাজ করার চেষ্টা করে। তাহলে এখানে তাদের নীতিবোধ নির্ধারিত হয় কার সাহায্যে? এই সমাজের ল এবং অর্ডার বা সমাজ নির্ধারিত নিয়ম এবং নীতির মাধ্যমে।